আসসালামু আলাইকুম সাইফুল ভাই। আমরা যে আপনাকে একটি ঘটনা আপনার কাছে আমরা শুনছি, তো সেই ঘটনাটাই যদি আপনি আমাদের একটু বলতেন, আমাদের দর্শকের কাছে আমরা সেই ঘটনাটি তুলে ধরতাম। আহ, কিছুদিন আগে আমার চাচাতো ভাইয়ের সাথে আসলে যে ঘটনাটা ঘটছে, আমি সেই ঘটনাটাই বলতেছি। তখন আসলে আমাদের একটা হাটিপাড়া বাড়ি। ওখানে আসলে আমরা মূলত অনেক ফ্যামিলি আমরা বসবাস করি। তো আচ্ছা ওই সময়ের ভিতরে হঠাৎ করে প্রায় রাত্র অনেক প্রায় 2:30 থেকে 3টার মতো হবে। এই সময়ের ভিতরে কে যেন হঠাৎ করে দরজা লক করে। আচ্ছা তো লক করার একবার লক করছে। তো সে মানে সাউন্ডটা শোনার পরে কি হয়েছে একটু সজাগ হয়েছে। উম, তো আবার কিছুক্ষণ পরে আবারও দরজা লক করে। লক করার পরে তো চাস্তো ভাই মনে করতেছিল যে হয়তোবা চোর আছে। আচ্ছা সে আচ্ছা সেটা আচ্ছা মনে করে উনি দরজা খুলে বের হই। এখন বের হওয়ার পরে তো উনি দেখতেছে একজন লোক ওনাকে দেখে মানে মানে চলে চলে যাইতেছে যেতেছে। চলে যাইতেছে। তো উনি চোর ভেবে ওই লোকটার পিছু নিল। তো ওই লোকটার পিছু নিল, ওই লোকটাও যাইতেছে। আমার চাস্তো ভাই ওনার পিছ যাইতেছে। একটা কথা বলি সাইফুল ভাই, এর মধ্যে ওই সময়টা রাত আনুমানিক কয়টা বাজে? আনুমানিক আপনার 2:30 থেকে 3টা আচ্ছা 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 এরকম রাত। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। তো আমাদের ওই সাইডটা ছিল হইলে গিয়ে আপনার অনেক জঙ্গল আচ্ছা জঙ্গল মতো ভাঁজ ছিল। আর ওখান দিয়ে আমরা আমাদের এই যে জায়গাগুলো আছে ওখান দিয়ে আমরা দিনের বেলা হয়তো বা আমাদের কাজ টাজের জন্য আমরা চলাফেরা করতাম, এরকম মানে হাঁটার রাস্তা ছিল। তো আচ্ছা ওদিকটা যখন ওই লোক ওই চোর চোরটা আপনার যেতেছিল, আসলে চোর উনি চোর ছিল না, উনি চোর নামে জিন ছিল। হ্যাঁ উনি এরকম একজন ব্যক্তি ছিল। তো উনি তো মানে পিছন থেকে ওনাকে দেখছে, সামনে সামনে ওইভাবে দেখে নাই। তো ওটা ফলো করতে 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 একটা সময় উনি এমন জায়গার ভিতরে মানে চলে গেছে, যে জায়গার ভিতরে আসলে কোনো বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই। মানে একটা ভয়ঙ্কর জঙ্গল। আচ্ছা ওখানে অনেক আপনার বেশি ছিল বাঁশঝাড়। আচ্ছা। তো ওখানে যাওয়ার পরে যখন নাকি উনি ওই চোর যে ছিল উনি আপনার হাঁটাটা স্লো করে দিছে। স্লো করে আসলে মূলত চোর ছিল না ওটা। মূলত চোর ছিল না, হ্যাঁ মূলত চোর ছিল না, কিন্তু সে তো আসলে চোর ভাবছে, মানে চাস্তো ভাই উনি চোর ভাবছে, এটা ভেবে গেছে। তো যাওয়ার পরে উনি যখন দেখছে, উনি তো অনেক সাহসী ছিল, আমাদের ভাইদের ভিতরে অনেক সাহসী ছিল। আচ্ছা তো উনি বলতেছে যে আজকে আমার ঠিক আছে, যা যা হবার হইব, আচ্ছা ঠিক আছে আজকে আমি ওরে ধুয়ে ছাড়ব। আচ্ছা আচ্ছা তো আচ্ছা এই কথা কইরা ঠিক আছে উনি কি করছে কি, ওই ওই ব্যক্তিরা যায় পিছটা ধরছে। আচ্ছা। এখন ধরছে উনি এমন এমন ভাবে টাইট করে ধরছে যাতে উনি না ছুটতে পারে। এমন আসলে ওই টাইমে ওনার সেন্স নাই যে এটা চোর আসলে না মানুষ। অন্য কিছু কিংবা চোর এরকম হ্যাঁ কোনো ওনার ভিতরে আসলে ওরকম কোনো কিছু ও- কাজ করে নাই যে আসলে এটা চোর না অন্য কোনো কিছু। হ্যাঁ আচ্ছা উনি এটা আসলে মিন করে না। তো আচ্ছা যখন ধরার পরে ওই এই জিন জাতীয় বা ভয়ঙ্কর ওই ব্যক্তিটা, আচ্ছা। ঠিক আছে ওনার উপর, জিনি এটা হ্যাঁ ওনার উপর আসলে মানে অনেক শক্তি করতেছিল। প্রয়োগ করছি। হ্যাঁ শক্তি প্রয়োগ করতেছিল, কিন্তু উনি আসলে যেভাবে ধরছে যে আজকে আমার জীবনে যা হইব হইব, সমস্যা নাই, আমি ওরে আজকে ছাড়ব না। আচ্ছা যেটা ঘটার ঘটবো। আচ্ছা তো তখন প্রায় মানে ও চেষ্টা করবার লাগছে ছুটবার জন্য, আর চাস্তো ভাই ওরে ধরছে যে ওরে স্ক্যান ছাড়ুন। আচ্ছা তো একটা সময় ওর না কি হয়ে যায়, নিচে পড়ে যায়, মানে আচ্ছা ধস্তাধস্তি করতে করতে নিচে পড়ে যায়। আচ্ছা তো ওই ওখানের ভিতরে মানে একবার চাস্তো ভাইয়ের নিচে পড়ে, একবার ওই মানে ভূত জাতীয় যে জিন ও একবার উপরে ওঠে। এইভাবে করতে করতে প্রায় অনেক সময় পার হয়ে যায়। আচ্ছা মানে একটা সময় দেখা যায় মানে ফজরের আজানের সময় হয়ে যায়। আচ্ছা। তো ওই সময়ের ভিতরে ও ছোটার জন্য অনেক আপনার চেষ্টা করে। চেষ্টা করতেছে, কারণ ওই সময়ের ভিতরে ও আর থাকবো না এরকম একটা মানে ভাব। তো ওই সময়ের ভিতরে ও কি করছে, যখন ছুটতে পারতেছে না তখন এই স্বাস্থ্য ব্যয়ের গায়ের ভিতরে স্যাপসিড স্যাপ রয়েছে। ছিটাইছে। আচ্ছা তো আচ্ছা স্যাপ আচ্ছা ছিটানোর পরে কি হয়েছে আপনার, তখন তো আপনার শরীরটা একটু কি হয়ে গেছে, মানে পিছলা জাতীয় হয়ে আচ্ছা গেছে, আচ্ছা আচ্ছা পিছল আচ্ছা হয়ে গেছে। তখন ওনাকে আসলে ওইভাবে ধরে রাখতে হয়। আর তখনই আপনার ফজরের আজান দিয়ে দেয়। আজান দিয়ে দেওয়ার পরে তো তখন ওই ওই যে মানে আপনার জিন যে জাতি মানে
ওটা পেতনি কই আমরা বাংলা ভাষায় যেটা পেতনি বলে এরকম কিন্তু Precise ছিল পেতনি। আমার চাস্তো ভাই যেটা বললো, যখন নাকি চাস্তো ভাইরে ওই সময়ের ভিতরে বলতেছে যে তুই আমার স্যার, ঠিক আছে, আমার মুখের দিকে তাকা, আচ্ছা। আমার ফেজের দিকে। চাস্তো ভাই বলতেছে যে না, আমি তোর ফেজের দিকে আচ্ছা তাকাবো। আচ্ছা 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 হুম। তো যখন এরকম মানে বললো, যখন নাকি মানে একটা সময় আর ধরে রাখতে পারলো না, সেটা গেল আজান দেওয়ার সাথে সাথে পরে চাস্তো ভাইরে ওই জিনটা আপনার পেতনিটা বলতেছে যে আজকে শুধু সময় পাইলাম না, যদি সময়টা পাইতাম ঠিক আছে তাইলে আজকে তোরে আজকে আমি আজকে শেষ করে ফেলতাম। তো যখন নাকি উনি ওই পেতনিটা আপনার বাজারের উপর দিয়ে আপনার আচ্ছা। মনে করেন যাইতেছিল, এটা আমার চাস্তো ভাই আপনার মনে করেন দেখতেছে যে ও কোথায় দিয়ে। তো ওই সময়ের ভিতরে চাস্তো ভাইয়ের আসলে ওরকম মানে সেন্সটা আস্তে আস্তে কি হয়ে যাইতেছে, মানে হারাই যাইতেছে। হারাই যেতেছে, হুম। হারাই তো যাওয়ার তখন মতো। উনি কিন্তু এটা দেখতেছে, ফলো আচ্ছা, করতেছে আচ্ছা। যে ও আসলে কিভাবে যাইতেছে। তখন হইলে গেছে চাস্তো ভাই শিওর হয়েছে যে আমি আসলে যেটাকে চোর ভাবছি এটা কিন্তু চোর না, এটা হইলে গিয়ে একটা ভূত, মানে আচ্ছা, পেতনি। এতক্ষণ পর্যন্ত কি ওই চাস্তো ভাই চোর মনে করে? চোর মনে করে ওর সাথে আচ্ছা আচ্ছা ধস্তাধস্তি করছে। আচ্ছা হুম। যখন নাকি ওই পেতনিটা আপনার বাজারের উপর দেওয়া যায়, ওখানে আপনার মনে করেন অনেক বড় বড় বাঁশ ছিল। তো আচ্ছা ওখানে যাওয়ার পরে আপনার কয়েকটা বাঁশ দেখলো যে গোড়ায় থেকে আপনার মনে করেন ধরে আপনার টান দিছে একবারে পুরো কয়েকটা বাঁশ সাথে সাথে আপনার মনে করেন যে মানে ফাইরা গেছি। হ্যাঁ ফাইরে গেছে, দুই খণ্ড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর ওই অবস্থা দেখি উনি কি হয়ে গেছে, ওই জায়গায় ভিতরে সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে তখন তো আর তার কোনো কিছু ছিল না। আচ্ছা তো যখন নাকি সকাল হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পরে তো তাকে মানে পায় না, মানে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে অনেকটা সময় পার হওয়ার পরে পরে দেখতেছে ওই জায়গার ভিতরে মানে ওখানে একটা পুকুর ছিল, ওই আচ্ছা। জায়গায় থেকে মানে সবাই অনেকে পানি নিত, আচ্ছা। পানি নিয়ে ওই পুকুরের পানি দিয়ে আপনার রান্না করতো। আচ্ছা। তো তো তখন একজন দেখতেছে যে কে যেন বাজারের ওই মানে চিবির ভিতরে ঘুঙ্গাইতেছে। আচ্ছা হুম। তখন মানে যায় দেখে কি যে আমার ওই স্বাস্থ্য বাড়ির জায়গা দিতে কি করতেছে, ঘুঙ্গাইতেছে। ঘুমাইতেছে। আচ্ছা তখন উনি মানে এটা দেখে আমার চিল্লান দিছে, চিল্লান দিয়ে মানুষ ওখানে জড়ো হয়েছে, জড়ো হওয়ার পরে পরে দেখেছে যে এরকম ওনার আপনার এই মানে সেফটি ভিড় হয়ে গেছে, আচ্ছা আচ্ছা অবস্থা অনেক খারাপ। পরে সবাই যায় ওনাকে ধরাধরি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পরে এসে আপনার ফকির টুকির আইনা ঝাড়ফুঁক করার পরে তারপরে ওনার আপনার সেন্স ফিরে আচ্ছা আসে। তো সেন্স ফিরে আসার পরে তারপরে আসলে ওনার এই ঘটনাগুলোটা বলছে যে এই অবস্থা, আমি চোর মনে করে আসলে ওনার পিছনে নিয়েছিলাম এবং ওনাকে ধরছিলাম। এই হইলে গিয়ে ঘটনা আচ্ছা আচ্ছা। ছিল। তো আমি একটা জিনিস বলতে চাই, সাইফুল ভাই ওই যে ভাইয়ের সাথে এই ঘটনাটাই ঘটেছে সে মানে আমলদার ছিল? ওই সময়ের ভিতরে আসলে বলতে কি মানে আমরা আসলে একসাথে মানে আপনার মানে নামাজ পড়তাম, আচ্ছা 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 নামাজ আচ্ছা পড়তাম। তারপরে ওই সময়ের ভিতরে আমাদের মানে একটা জিগিরের ব্যবস্থা ছিল। আচ্ছা, তো আচ্ছা। আমাদের একটা হাতিপাড়া বাড়ি ছিল, তো ওই আচ্ছা। সময়ের ভিতরে দেখা যায় লাগছে যে না মানে নামাজের সময় হলে বাদে সবাই সবারে ডাকাডাকি করে আচ্ছা, আচ্ছা, আসলে আচ্ছা। নামাজে ওইভাবে যাওয়া হয়। আচ্ছা, ওই যে সময় কথা বলতেছেন ওই সময় আপনাদের বাড়ির আশেপাশে কিরকম মানে পরিবেশটা ছিল রাত্রিবেলা? ওই সময়ের ভিতরে আসলে মানে আমাদের আশেপাশে আসলে আমাদের তো ঘন বাড়ি ছিল, কিন্তু আশেপাশে আমাদের অনেক জায়গা ছিল, যে জায়গাগুলো আসলে পরিত্যক্ত ছিল, বেশিরভাগই আপনার গাছগাছালি ছিল, আর বেশিরভাগই আপনার ছিল বাঁশ ঝাড়। হ্যাঁ, আমরা কিন্তু আপনাদের ওই রাস্তা দিয়ে কয়েকটা ভিডিও করছি, ওখানে কিন্তু রাত 10টা বাজলে কিন্তু খুব ভুতুরে একটি জায়গা হয়ে যায়। না, তখন তো আসলে আমাদের যেই জায়গাটা আপনার মনে করেন গেছে, ওই জায়গাটা আসলে মানে সবাই সন্ধ্যার পরে থেকেই অনেক মানে ভয় পাইতো যাইতে, আচ্ছা, আচ্ছা, ওদিকে আসলে ওইভাবে চলাফেরা করতো না। আমাদেরই আপনার ওই এরিয়ার ভিতরে আরেকটা মানে আম গাছ আছে, আচ্ছা যে ওই আম গাছের ভিতর থেকে এরকম মানে আপনার আমার আরেক চাস্তো ভাই উনি আপনার অনেক ভয় পাইছে, ভয় পাইছি। যেটা নিতে এই ঘটনাটা আমি আবার আরেকদিন বলবো, আরেক চাস্তো ভাইয়ের ঘটনা, আচ্ছা যে ঘটনাটা আসলে অনেক ভয়ঙ্কর ছিল।